সময় চলে যায়, মানুষ বদলে যায়, কিছু কিছু স্মৃতি কখনো পুরনো হয় না, শুধু গভীরে চাপা পড়ে থাকে। 15 বছর আগে 3টে জীবন একসাথে চলেছিল, রেদওয়ান, মারুফা আর বাবু। হাসি, গল্প আর ছোট ছোট স্বপ্নে ভরা তাদের পৃথিবী ছিল। তারপর হঠাৎ একদিন সব আলাদা হয়ে যায়। কোনো বড় ঝড় না, কোনো নাটক না, শুধু জীবন তাদের আলাদা পথে নিয়ে যায়। হ্যালো, কে বলছেন? আমি মারুফা। 15 বছর পর হঠাৎ কেন? আমি জানি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আজ হঠাৎ মন চাইলো তোর সাথে একটু কথা বলতে। আমরা তো অনেক আগেই আলাদা হয়ে গেছি মারুফা। হ্যাঁ, আলাদা হয়ে গেছি, কিন্তু মন থেকে যায়নি এখনো। তখন তারা 3জন একসাথে থাকতো। স্কুল, কলেজ, আড্ডা, ছোট ছোট স্বপ্ন সব একসাথে ছিল। বাবু, রেদওয়ান সময়ের সবচেয়ে কাছের বন্ধু ছিল। মারুফা ছিল সেই মানুষ যার হাসিতে রেদওয়ানের দিন শুরু হতো। রেদওয়ান, তুই এখনো মারুফার সাথে কথা বলিস? আজ 15 বছর পর ওর সাথে হঠাৎ কথা হলো। আমরা 3জন এক সময় একসাথেই ছিলাম, এখন শুধু স্মৃতি। স্মৃতিতেই এখন আমাদের শেষ ঠিকানা। একদিন হঠাৎ শহরের ভিড়ে রেদওয়ান দাঁড়িয়ে ছিল বাস স্টপে। হঠাৎ সামনে দিয়ে একজন হেঁটে যায়, থেমে যায় সময়। মারুফা দাঁড়িয়ে ছিল। রেজওয়ান, তুই এখনো একই রকম। আর তুই একদম বদলে গেছিস। তুই কি আমাকে একটু মনে করিসনি এত বছর? মনে করা বন্ধ হয়নি মারুফা, শুধু কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। তোদের দুজনকে আলাদা সময় আলাদা করে দিয়েছে, আমি শুধু দেখেছি। কখনো কখনো দেখা হওয়াই সবচেয়ে কষ্টের বিষয়। যদি সময়টা ফিরিয়ে আনতে পারতাম। সময় কখনো ফিরে আসে না মারুফা, শুধু মানুষ বদলে যায়। 15 বছর পর হঠাৎ দেখা, কোনো অভিযোগ না, কোনো রাগ না, শুধু একরাশ না বলা অনুভূতি। কিছু মানুষ হারায় না, শুধু সময়ের ভেতর অন্য রূপে বেঁচে থাকে। আর কিছু দেখা শুধু কষ্ট রেখে যায়। হ্যালো এভরিওয়ান, আজকের গল্পটি এ পর্যন্তই। যেহেতু আমরা অনেকদিন পর নতুন গল্প আপলোড করলাম, তাই হয়তোবা ভয়েসগুলো তেমন একটি ভালো হয়নি। তবে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও আসছে। অলমোস্ট প্রায় সব কাজ শেষ, কিছুদিনের ভিতরেই নতুন ভিডিওটি আপলোড দেওয়া হবে। তো তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। RSB ফ্রেন্ড স্ট্যাটাস ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।